আগে 7 জন পরে আরো 2 জন মিলিয়ে মোট 9 জন পরীক্ষার্থীকে চিহ্নিত করা হয়েছে মালদার চামাগ্রাম কাণ্ডে। তারা প্রত্যেকেই মালদার কামরিটোলা হাই মাদ্রাসার ছাত্র। পরীক্ষা শেষে ওই মাদ্রাসার প্রধান শিক্ষককে ডেকে পাঠানো হবে এবং অভিযুক্ত পড়ুয়াদেরও ডেকে পাঠানো হবে। প্রমাণিত হলে তাদের পরীক্ষাও বাতিল করা হতে পারে। মালদার চামাগ্রাম হাই স্কুলের ঘটনা প্রসঙ্গে জানালেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। সেই সঙ্গে সংসদ সভাপতি আরও জানিয়েছেন, গতবারও পরীক্ষার শেষের দিন মালদা স্কুলে ভাঙচুর চালানো হয়েছিল। যদি এমন ঘটনা ঘটে সেই স্কুলের থেকে ক্ষতিপূরণও নেওয়া হয়েছিল। সেরকম এবারও যাতে কোনো পরীক্ষা কেন্দ্রে না হয় সে বিষয়ে সতর্ক করা হয়েছে, নচেত কড়া ব্যবস্থা নেওয়া হবে। এবং গতকালকে চিত্র কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন যে ঘটনার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একেবারেই যে আগে 7 জন ছাত্রকে এবং পরবর্তীতে আরো 2 জনকে, এই মোট 9 জন ছাত্রকে কিন্তু একেবারে ডেকে পাঠানো হয়েছে এবং তাদেরকে এই হামলা কাণ্ডে একজন 9 জনকেই চিহ্নিত করা হয়েছে। কালকে আমি মালদাতে ছিলাম। কালকে হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজের বেসিক্যালি পরীক্ষা ছিল। তো মালদাতে সকালবেলা ডিউরিং দ্য এক্সামিনেশন আমি 9টা স্কুল টোটাল ভিজিট করেছি, 10টা থেকে 1:15-র মধ্যে। ইনফ্যাক্ট 10টার আগে যখন স্কুলে বাচ্চারা ঢুকছে তখন থেকেই আমি কয়েকটি জায়গাতে আমি গেছি, স্টুডেন্টদের সাথে কথা বলেছি, গার্জিয়ানদের সাথে কিন্তু কথা বলেছি। টোটাল 9টা স্কুল ভিজিট করেছি। তখন ভিজিট করাকালীনই আমি কিন্তু মালদার কালিয়াচক 3 ক্লাব, এটা চামাগ্রাম হাই স্কুলে যে ঘটনাটা ঘটেছে সেই খবরটা পেয়েছিলাম। কিন্তু আমি অন্য সাইডে ছিলাম। চামাগ্রাম হাই স্কুল মালদা টাউন থেকে অনেকটাই দূরে, কালিয়াচক 3 ব্লক প্রায় হচ্ছে ফারাক্কার কাছে, বলে তখন সেখানে আমি যেতে পারিনি। কিন্তু টোটাল পরীক্ষা কমপ্লিট হওয়ার পর আফটার লাঞ্চ আমি তখন বিফোর লাঞ্চে আমি ওখানে চামাগ্রাম হাই স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউশনস যিনি আছেন ভেনু সুপারভাইজার, তার সাথে ফোনে কথা বলেছি যে আমি লাঞ্চের পর যাচ্ছি এবং ওখানে যারা আক্রান্ত যারা টিচার রয়েছে, শিক্ষক এবং শিক্ষিকা ছিলেন, তারা যেন থাকেন, আমি তাদের সাথে ব্যক্তিগতভাবে কিন্তু কথা বলবো। এবং আমি 2:30 থেকে 3টের মধ্যেই আমি কিন্তু চামাগ্রাম হাই স্কুলে গিয়েছিলাম। ঘটনাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, এটা একদমই অনভিপ্রেত এই জাতীয় ঘটনা। ভাবাই যায় না এটা যে আজকে মানে কেউ ফ্রিস্কিং করছে, যখন মানে তাদেরকে চেকিং করা হচ্ছে, কাউন্সিল থেকেই বলা হয়েছিল ফ্রিস্কিংয়ের টোটাল ডিরেক্টিভ দেওয়া হয়েছিল। এবং আমরা মোবাইল এবং ইলেকট্রনিক কমিউনিকেশন ডিভাইসের ব্যাপারে আমরা কিন্তু 0 টলারেন্স পলিসি কিন্তু ফলো করি। এটা জেলাতে প্রত্যেকটি মিটিংয়েই কিন্তু আমরা সেটা বলেছি যে কাউন্সিল কিন্তু স্ট্রিক্টলি 0 টলারেন্স পলিসি কিন্তু ফলো করে। এবং তার জন্যই কাউন্সিল আজকে 2089টা ভেন্যুতে আমরা প্রত্যেকটিতে কিন্তু মেটাল ডিটেক্টর সাপ্লাই কিন্তু আমরা করেছি এবং কনসার্ন স্কুলগুলোকে বলাও হয়েছে যে তারা চাইলে অ্যাডিশনাল মেটাল ডিটেক্টর তারা প্রকিউর করতে পারেন, যাতে প্রপার ফ্রিস্কিং প্রসেসটা করা যায়। তো সেটা সব জায়গাতেই খুব ঠিকঠাকভাবে এটা ইমপ্লিমেন্টেড হয়েছে, কোথাও কোনো সমস্যা নেই। শুধু চামাগ্রাম হাই স্কুলে ফ্রিস্কিংয়ের সময় একটি স্মল ফ্র্যাকশন অফ দি স্টুডেন্টস, আমি বলবো টোটাল 11 থেকে 12 জন স্টুডেন্ট যারা রুম নাম্বার 11-এ তাদের সিট পড়েছিল, তারা এই বিশৃঙ্খল একটা পরিস্থিতি তারা সৃষ্টি করেছিল এবং তারা স্পেসিফিক্যালি ফ্রিস্কিংয়ের এগেনস্টে, যে তাদেরকে ফ্রিস্কিং করা যাবে না, তারা যেভাবে এসছে সেভাবে ঢুকতে। এবং এইভাবে যারা ফ্রিস্কিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন ইনিশিয়ালি তাদেরকে অ্যাটাক করেছিল তারা। এবং পরে সবথেকে আপত্তিকর ঘটনা, যেটা টিচার্সদের কমন রুম যেটা থাকে, স্টাফ রুম, সেখানে তারা ঢুকে ওখানে যারা যেসব টিচাররা ছিলেন, যারা পরীক্ষার ডিউটিতে যাওয়ার জন্য তৈরি ছিলেন, তাদের উপরও বিনা প্রয়োজনে তাদেরকে অ্যাটাক করা হয়েছে। এবং সবথেকে বড় কথা, মহিলা টিচারের গায়ে পর্যন্ত হাত তোলা হয়েছে, যেটা কিন্তু যারা বয়েজ স্টুডেন্ট তারা কিন্তু করেছে, মানে ছাত্ররা কিন্তু মহিলা টিচারের গায়ে হাত তুলেছে, শিক্ষিকার গায়ে। এই জাতীয় ঘটনা ডেফিনেটলি কাউন্সিল কোনোভাবেই এগুলো কিন্তু মেনে নেবে না, আমরা একদমই কিন্তু বরদাস্ত জাস্ট করবো না। তাকে আমরা পরীক্ষার পর শোকজ নোটিশ পাঠাবো এবং তাকে আমরা হচ্ছে এইচএস কাউন্সিল বিদ্যাসাগর ভবনে কল করব যে এই ঘটনা ঘটার জন্যে যে তিনি তার ছাত্রদেরকে কন্ট্রোল করতে পারেননি, সেটা তার একটা ফেলিয়ার। এবং কনসার্ন যারা স্টুডেন্ট রয়েছে, যারা আর কি কামরিটোলা হাই মাদ্রাসার যেসব স্টুডেন্ট যারা আইডেন্টিফাইড এবং রুম নাম্বার 11-এ যারা ছিলেন, তাদেরকে আমরা কলকাতায় কল করব এবং তাদেরকে আমরা কিন্তু তাদেরকে জিজ্ঞাসা করব এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। যদি প্রপারলি আইডেন্টিফাইড হয় সেক্ষেত্রে কাউন্সিল কিন্তু তাদের এবছরের পরীক্ষা তো বাতিল হবেই, টোটাল 2 বছরের জন্য তারা কিন্তু কাউন্সিল থেকে সাসপেন্ডেড কিন্তু হতে পারেন। এই লেভেল